সকালের কিছু কাজ রাতে করে রাখলে দেখা যায় কি সকালবেলা ঘুম থেকে উঠলে খুব ফুরফুরা মেজাজে থাকা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো আজকে ভিডিওটা রাত থেকে শুরু করলাম। তো রাত থেকে শুরু করার কারণ হচ্ছে যে রাতে বেলাতে দেখা যায় কি কিছুটা সময় হাতে থাকে, তো সেই সময়টায় যদি সকালবেলায় কিছু কাজ করে নেওয়া যায় তাহলে সকালবেলাটা খুব ভালো যায়। আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে কাজ করতে বেশ কষ্ট হয়, আর তারপর আবার যদি কোনো কারো বাচ্চা থাকে তো তাকে নিয়ে রেডি করানো স্কুলে যাওয়া, তো সেই জন্য দেখা যায় কি যদি রাতের বেলা কিছু কাজ কমিয়ে রাখা যায় তাহলে সকালবেলাতে খুব ভালো লাগে। তো আজকে আমি কি করি, রাত্রেবেলাতে কী কী কাজ করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার যেহেতু ছেলে মেয়েকে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয় বাচ্চাদের নিয়ে, তো সেই জন্য দেখা যায় কি রাত্রেবেলা আমি কিছু কাজ কমিয়ে রাখি। তো এই যে যদি কোনো দিন শাক নিয়ে আসি তো শাকটা আগে রাতে কেটে রেখে দিই, কারণ শাকটা সকালবেলা বাছতে গিয়ে অনেকটা সময় পার হয়ে যায়। তো সেই জন্য দেখা যায় কি শাক বা লতি এই সমস্ত তরকারি যদি রাত্রেবেলা নিয়ে আসা হয় তো কেটে ফ্রিজে রেখে দিলে তো সকালবেলাতে না সেরকম একটা প্যারা থাকে না। তো সেই জন্য সমস্ত শাকগুলো কেটে নিলাম, তার সাথে যত প্লেট বাটি জমা হয়েছিল রাতে খাওয়ার পর, তারপর আর দুপুরের প্লেট বাটি যত প্লেট জমা হয়ে গিয়েছিল তো সেইগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই সমস্ত কাজগুলো হয় চাইলেই রেখে দিতে পারতাম, তবে এখন যদি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তাহলে সকালবেলাতে এত প্যারা নিতে হয় না, আর খুব চটপট করে ঘুম থেকে উঠে বাচ্চাদের নিয়ে স্কুলে নিয়ে চলে যেতে পারি। তো সেই জন্য সমস্ত প্লেট বাটিগুলো আর হালকা পাতলা যত কাজগুলো ছিল তো সেইগুলো শেষ করে নিই। তো প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেছে, এখন বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিব। যেহেতু রান্নাঘরটা খুবই পরিষ্কার করে রাখতে হয়, কারণ যেহেতু এখানে রান্না বান্না করা হয়, খাবার থাকে, তো সব মিলিয়ে দেখা যায় কি রান্নাঘরটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, নয়তো বা জীবাণু ছড়াতে পারে। আবার রান্নাঘরতে যত জীবাণু যায় আর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলেও দেখতে ভালো লাগে আর নিজের কাজ করতে খুব ভালো লাগে। তো সেই জন্য সমস্ত বেসিনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। রান্নাঘর বলতে মানে চুলাটা পরিষ্কার করে নেব, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আবার রান্না করতে হবে, তো সেই জন্য চুলাটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো চুলাটা বেশ পুরনো আমার, তো তারপর না বেশ মজবুত, তো সেই জন্য না চুলাটা ফেলতে খুব মায়া লাগে। আর যেহেতু এভাবে এর মধ্যে রান্না করতে বেশ ভালো লাগে, যেহেতু শক্তপোক্ত এখন অনেক খুব মজবুত আছে, তো সেই জন্য এটার মধ্যে রান্না করি। তো সেই জন্য ধুয়ে পরিষ্কার করে নিতে হয় একটু বেশি করে। তো এই তো সমস্ত চুলার এপার ওপার সব খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে একটা শুকনো তাওয়াল দিয়ে আমি আবার পুরো চুলাটা খুব ভালো করে আবার মুছে নেব। পানি থাকলে দেখা যায় কি দাগ পড়ে যায় আর দেখতে ভালো লাগে না, আবার পোকামাকড় হাঁটলে এটার মধ্যে ছাপ পড়ে যাবে, তো সেই জন্য একটা পরিষ্কার ডুমা দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। তো এই তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এখন দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার রান্নাঘরটা পরিষ্কার করার পর। তো এটা ছিল সকালবেলা। তো সকালবেলাতে উঠে আগে প্লেট বাটিগুলো এখান থেকে গুছিয়ে নেব, নয়তো বা দেখা যাবে এখানে রাখলে কাজ করতে সমস্যা হবে। বই যে বললাম আমার রান্নাঘরটা একদম ছোট, তো রান্নাঘর ছোটো হওয়ার কারণে সেখানে বাড়তি কোনো জিনিসপত্র রাখতে পারি না। যতটুকু সম্ভব সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে রান্না করতে হয়। তো একে একে আমি সমস্ত প্লেট বাটি আর বাটিগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। তো আমার যত ছোট ছোট বাটি থাকে তো সবগুলো একটার মধ্যে গুছিয়ে রাখি, এখন দেখতে ভালো লাগে আর নিতে খুব সুবিধা হয়। তো একে একে সমস্ত প্লেট বাটিগুলো গুছিয়ে নিলাম। তো
তো প্রতিদিন মতো আদৌ সবার কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই র্যাকটার মধ্যে আমি সমস্ত আমার যত বাড়তি বক্স থাকে তো সবগুলো এটার মধ্যে রেখে দিই। আর প্রয়োজনীয় যত জিনিসপত্র থাকে যেগুলো রান্নাঘরে রাখা যায় না তো সেগুলো সব নিয়ে বাতের র্যাকটার মধ্যে রেখে দিই। তো সমস্ত বক্সগুলো রেখে দিলাম। এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য। তো আমি যেহেতু আগে থেকে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই, এখন শুধু বাজিটা করে নেব আর রুটিগুলো সেঁকে নেব। তো আগে থেকে আমি আলুটা কেটে নিয়েছি, এখন লবণ হলুদ দিয়ে বাজিটা চুলায় বসিয়ে দিব। আর আজকে এখন শুধু আমাদের জন্য নাস্তা করব না, শুধু আবিরের জন্য নাস্তাটা বানিয়ে নেব। আবির যেহেতু এখন স্কুলে তো সেজন্য ওর জন্য 2টা পরোটা বেজে তারপর নিয়ে যাব। তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে আবিরকে নিয়ে আর তুহাকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। তো ওদেরকে রেখে চলে আসছে এখন ওদের জন্য টিফিন বানানোর জন্য। তো এই তো আজকের টিফিনে ওদের জন্য পরোটা দেবো, তার সাথে আলু ভাজা আর একটা ডিম পোস্ট করে দেবো। তো সেরকম না, আর পরোটা খেতে চায় না, তো মাঝে মধ্যে তো কী দেবো সেটা ভাবতে জায়গা। তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু ঘরের রুটি বানানোই আছে তো আজকে ওদের পরোটাই বানিয়ে দিয়ে দিই। তো এখন একে একে আমি 2টা রুটি ভেজে নেব, কারণ বেশি রুটি যেহেতু ওরা খাবে না তো সেই জন্য 2টা রুটি শুধু আবিরের জন্য ভেজে নেব। আর আমি ওদের যখন স্কুল থেকে গিয়ে নিয়ে আসার পর আমাদের রুটিগুলো ভেজে নেব। তো সকাল থেকে দেখা যায় কি একটার পর একটা কাজ করতেই হয়। তো গৃহিণীরা দেখা যায় কি একদিন যদি কখনো কোনো সময় শুয়ে থাকে তাহলে দেখা যাবে পুরো ঘরে অন্ধকার হয়ে আছে। তো আমার ঘরে যেহেতু আমি ছাড়া আর কেউই নেই তো সমস্ত কাজগুলো আমাকেই করতে হয়। তো সকাল থেকে শুরু হয়ে যায় কাজের চাপ, তো একটার পর একটা কাজ করতেই হয়। তো এই যে এখন সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, এখন বাজেটটা আমার এই পাশে হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ধনেপাতা ছাড়া আবার আমার একদম ভালো লাগে না, যে কোনো তরকারির মধ্যে আমার ধনেপাতা দিতেই হবে। তো এই ধনেপাতা দিয়ে দিলাম, এখন টিফিনটাও রেডি করে নেব। তো ডিম আর রুটি দিয়ে দিলাম, তার সাথে একটু বাজিয়ে দিব, যেহেতু জানিও খাবে না তারপরে দিয়ে দিলাম, যতটুকু খাবার খাবে না খেলে আবার সাথে করে নিয়ে আসবে। ও একদমই রুটি পরোটা এইসব খেতে চায় না, শুধু ফাস্টফুড জাতীয় জিনিসগুলো খেতে পছন্দ করে। তো এখানে টিফিনটা প্যাকেট করে রেখে আসলাম। এখন ভাবলাম হাতে যদি একটু সময় আছে কিছু টুকটাক কাজ করে নিই। তো এখন দেখলাম ফ্রিজে একদমই পানি নেই, আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে ফ্রিজের পানি না খেলেই নয়। তো আমরা সেরকম বেশি একটা ফ্রিজের পানি খাই না, তবে এখন কয়েকদিন ধরে যে গরম পড়ছে এখন ভাবলাম একটু ফ্রিজে পানি রেখে দিই। তো সেই জন্য 2 বোতল পানি এখন ফ্রিজে রেখে দেব। তো যে বললাম সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে চলে গিয়েছিলাম। এই রুমটা যেহেতু আবিরে ঘুমায় তো সেরকমভাবে গরম এখনও গুছাতে পারে না বা নিজের কাজগুলো করতে পারে না, তাই সবগুলো কিছু আমাকেই করতে হয়। তো ওদেরকে স্কুলে নিয়ে যখন গিয়েছিলাম তখন তো আর এই সমস্ত কাজগুলো করতে পারিনি। তো এখন দিয়ে এসে আবার ঘরটাও গুছিয়ে নিচ্ছি। তো আমি এই রুমটা খুব ভালো করে গুছিয়ে নেব। আর তার সাথে টিফিন তো আগে রেডি করে নিয়েছি, তো সেইগুলো নিয়ে স্কুলে চলে যাব। তো আজকে আমি রুমগুলো পরিষ্কার করে নিয়েছি। রুমগুলো বলতে ওই রুমটা আমি এখনও পরিষ্কার করা হয় না, যেহেতু আবির বাবা এখনও ঘুমাচ্ছে। তো ওটা পরে গুছাবো, শুধু এই রুমটাই একটু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো এর মধ্যে ওদের ছুটি হওয়ারও সময় হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে চলে যাব ওদের স্কুল থেকে নিয়ে আসার জন্য। তো এই তো ছিল আজকের ভিডিও। তো আগামী অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।